আচ্ছা, আর একটা খুব মারাত্মক প্রশ্ন করেছে আমাকে, বলছে স্যার আপনি বলছেন যে ছেলেদের প্রেম করতে পটু হতে হবে। বাই দ্য ওয়ে, আমি বলছি না, আগে আমাদের ভারতবর্ষ সেরমই ছিল। ভারতবর্ষে এই যে কামশাস্ত্র লেখা হয়েছিল, সেখানে যে এতগুলো কলা, 16 কলা লেখা হচ্ছে, তো প্রত্যেকটাই যে কামকলা লেখা হচ্ছে, তার মধ্যে একটা বড় অংশই হচ্ছে ডেডিকেটেড টু হাউ ডু অ্যাট্রাক্ট উইমেন, রাইট? তুমি কী করে মহিলাদের আকৃষ্ট করবে। এটা ভারত বহু উন্নত একটা সভ্যতা ছিল, কারণ ভারতে এসব প্রপারলি, মানে শরীরচর্চা থেকে শুরু করে, প্রেম থেকে শুরু করে, এইগুলো হচ্ছে আসল শিক্ষা। ভারতবর্ষ শুধুমাত্র 2 লাইন ইংরাজি শিখলাম, শিখে কিরানিগিরি করলাম, ওই শিক্ষা ভারতবর্ষের আদি শিক্ষায় ছিল না। ওকে, ইট ওয়াজ এ মাচ ইমপ্রুভ সিভিলাইজেশন। আমার খুব খারাপ লাগে যে ভারতীয় সিভিলাইজেশন একটা ভুল শিক্ষার ওপর বেস করে ক্রমশ পিছিয়ে গেছে। কারণ কি, আমরা যদি ভারতের আদি ব্যবস্থায় দেখে যাই, সেখানে দেখা যাচ্ছে যে কামশাস্ত্রের মতো একটা বই লেখা হয়েছে, এবং যেখানে নরনারীর সম্পর্কের ওপর এত গভীরভাবে অন্য কোনো সভ্যতা ভাবেনি, রাইট? তো তুমি সেইখান থেকে এসে বলছো, বলছি যে তাহলে এই যে ছেলেদেরকে আপনি বলছেন এত ছলাকলা শিখতে হবে, প্রেম করা শিখতে হবে, এরপর তো বলেন যে এইসব ছেলেমেয়েরা যদি এসব শেখে, এরা তো প্রেম করে বেড়াবে, তো খুব ইনফিডেল ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ বলছেন যে তাহলে তো তারা একটা রিলেশনশিপে টিকে থাকবে না, কারণ তাদের যদি এতই ক্যাপেবিলিটি থাকে এতগুলো মেয়েকে তোলা, বা মেয়েদের যদি ক্যাপেবিলিটি থাকে অনেকগুলো ছেলেকে তোলার, তাহলে তো বিয়েই স্টেবল হবে না। এটা খুব ভুল ধারণা। তার কারণটা হচ্ছে, আবার বলছি, বিয়ে আর প্রেম দুটো আলাদা জিনিস। বিয়ে একটা কন্ট্রাকচুয়াল রেসপন্সিবিলিটি, তার সাথে প্রেমকে জড়ানো যাবে না। দিস টুজ আর কমপ্লিটলি টু ডিফারেন্ট এন্ডিয়া। লোকে এটা করে এবং করতে গিয়ে আরও বেশি ভুল করে।